নমস্কার বন্ধুরা, রেশন কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। রেশন কার্ড বাতিল হলো কোটি কোটি মানুষের। আপনার নাম অবশ্যই দেখুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার মাধ্যমে। আপাতত 31শে ডিসেম্বর আপডেট করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন তাহলে তার রেশন কার্ড বাতিল করা হবে এবং সে কোনোভাবেই আর রেশন থেকে প্রাপ্ত সামগ্রী পাবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন পিএস রিপোর্টিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে শুধুমাত্র সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে আসি। রেশন কার্ড নিয়ে মাসের শেষ সপ্তাহে এসে গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য রেশন কার্ডের গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আর যবে থেকে 2028 সাল পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে থেকেই এর চাহিদা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু যেই জিনিসের ব্যবহার বেশি হয় সেই জিনিস নিয়েই দুর্নীতিও শুরু হয়ে যায়। ফেক রেশন কার্ড ক্যান্সেলেশন আপডেট। আর রেশনের দুর্নীতির কারণের জন্য ইতিমধ্যেই সরকারের তরফে রেশন আধার লিঙ্ক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এখন লিঙ্ক না করানোর জন্য এই সময়সীমা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরই মাঝে রেশন কার্ড বাতিল করে দেওয়ার খবর সামনে আসলো। জাল রেশন কার্ড বাতিল। এখন রেশন কার্ড অনুযায়ী খাদ্যদ্রব্য দেওয়া হয়। আয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। রেশন কার্ডগুলোর উপর নির্ভর করে একজন ব্যক্তি কত পরিমাণ খাদ্যদ্রব্য পাবেন। করোনার সময় থেকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করেন কেন্দ্রীয় সরকার। তখন থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফেক রেশন কার্ড ক্যান্সেল ব্রেকিং নিউজ। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা এই রেশন কার্ডের সামগ্রী পাওয়ার জন্য যোগ্য নন। তারাও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন প্রতিদিন। কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা দানের জন্য। কিন্তু এই সুবিধাগুলি কোনো অযোগ্য ব্যক্তি দিনের পর দিন নিয়ে থাকলে একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত হবেন। সেই মতো রেশন প্রকল্পে উঠে এসেছে এমন কারচুপির অভিযোগের কথা। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে না, তবুও তারা আয় কম দেখিয়ে বিপিএল ক্যাটাগরির কার্ড ব্যবহার করে বেশি পরিমাণে খাদ্যদ্রব্য নিচ্ছেন। বহু জাল রেশন কার্ড পেয়েছেন কেন্দ্রীয় সরকার। দেশের 80 কোটি পরিবারকে রেশন প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। তার মধ্যে 5.8 কোটি জাল রেশন কার্ড উদ্ধার করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই তিনি এই কারচুপি এড়াতে সচেষ্ট পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার, যাতে জাল রেশন কার্ড খুঁজে বের করা যায়। এছাড়া রেশন কার্ডের জন্য কেওয়াইসি আপডেট করার কথাও বারংবার নির্দেশ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসে শেষ ডেডলাইন দেওয়া হয়েছিল, তবে তারপরও প্রায় অনেকেই কেওয়াইসি আপডেট করেননি। তাদের জন্য আপাতত 31শে ডিসেম্বর আপডেট করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন তাহলে তার রেশন কার্ড বাতিল করা হবে এবং সে কোনোভাবেই আর রেশন থেকে প্রাপ্ত সামগ্রী পাবেন না। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক প্রত্যেক ব্যক্তিরই কেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা সেই ব্যাপারে জাল রেশন কার্ড বাতিল করার জন্য যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি পদক্ষেপ নিতে চলেছেন। আপনার যদি এখনও পর্যন্ত রেশন কার্ড আপডেট না হয়ে থাকে তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করে নিন। না হলে আপনিও রেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন যোগ্য ব্যক্তি হওয়ার সত্ত্বেও। তো বন্ধুরা, রেশন কার্ড সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।